হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমাদের প্রশ্ন। কেন মানুষকে প্রচুর ভালোবাসলে ছেড়ে চলে যায়? এমন হলে তখন কি করা উচিত তোমার? প্রথমে আলোচনা করব যে কেন মানুষকে প্রচুর ভালোবাসলে ছেড়ে চলে যায়। তারপর আলোচনা করব এমন হলে তখন তোমার কি করতে হবে। তো মানুষকে প্রচুর ভালোবাসলে কেন ছেড়ে চলে যায়? তার অনেকগুলো কারণ থাকে। প্রথমত কার্মিক মানুষ হলে অবশ্যই তার কার্মিক সার্কেল বা কার্মিক কোনো অ্যাকাউন্ট যদি থাকে সেটা ক্লিয়ার করেই ব্যক্তি ডিভাইন টাইমে চলে যাবে। কার্মিক হচ্ছে তারাই হয়, পাস্ট লাইফে তুমি হয়তো ওই মানুষটির সঙ্গে কোনো খারাপ করেছো, ঠিক আছে, এবং সেই কোনো তোমার কর্মা কোনো পেন্ডিং ছিল, তো এই ব্যক্তির ডিভাইন টাইমে এসেছে এবং ডিভাইন টাইমে সে বেরিয়ে চলে যাবে। এবং অনেকের ক্ষেত্রে হয় তুমি অন্য কারোর সঙ্গে হয়তো অন্যায় করেছো, এই ব্যক্তিকে দিয়ে ইউনিভার্স সেই ব্লকেজকে ক্লিয়ার করলো। এর ফলে ওই মানুষটির প্রতি তোমার একটা আন্তরিকতা থাকবে, প্রেম ভালোবাসাই থাকবে, কিন্তু ওই ব্যক্তিকে তুমি ধরে রাখতে পারবে না। আজ নয় কাল ঠিকই সে বেরিয়ে যাবে। তো কার্মিক মানুষ যদি হয় তো ওই ব্যক্তি ডিভাইন টাইমে বেরিয়ে যাবে, তো তার প্রতি তুমি প্রেম ভালোবাসা যতই দাও না কেন ওই ব্যক্তিকে আটকাতে পারবে না, কারণ সে অন্য কারোর ডেস্টিনিতে থাকে। নেক্সট হচ্ছে ডেস্টিনি। অনেক সময় হয় কোনো মানুষকে তুমি প্রচুর ভালোবেসে ফেলো, যে তোমার হৃদয়ে থাকে কিন্তু কপালে থাকে না, তাকে কোনোদিন ভোলাও যায় না। সে হতে পারে তোমার কসমিক হাজব্যান্ড বা ওয়াইফ। তাকে প্রচুর ভালোবাসো কিন্তু প্রচুর প্রতিবন্ধকতা, বর্তমান সামাজিক হতে পারে কোনো রুল, কোনো ডিফারেন্স, কাস্ট কালচার, হাইট ওয়েট, কিছু না কিছু ডিফারেন্সের জন্য বা কারোর বিরোধিতার জন্য, কি ফ্যামিলি মানবে না কিছু তো বিষয়ে, যে তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ তার প্রতি তোমার প্রচুর প্রেম ভালোবাসা থাকবে, অগাধ একদম, কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু এই সকল প্রতিবন্ধকতাকে ব্রেক করে না পৌঁছাতে পারলে, তুমি যদি তার আগে হার মেনে নাও, তখন সে তোমার হৃদয়ে থেকে যাবে কিন্তু কপালে থাকবে না। তো সেক্ষেত্রেও ডেস্টিনিতে আছে, এবং হয়তো এই ব্যক্তি তোমার সেই উদ্যোগ না থাকার জন্য কি তুমি পারোনি তার সঙ্গে ফাইট করে গিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছাতে, তো ওই ব্যক্তি ডেস্টিনিতে থাকলেও ওই ব্যক্তি তোমার কিন্তু কপালে থাকে না। অনেক সময় প্রচুর প্রেম ভালোবাসা রয়েছে, ও তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কসমিক, অথচ ডেস্টিনিতে কিন্তু এই হয়তো লাইফের ডেস্টিনিতে ওই ব্যক্তিকে তুমি পাবে না। তো সেক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তি সেই যে ব্যক্তিকে তুমি প্রচুর ভালোবাসো বা সেই যে মানুষকে তুমি প্রচুর যাও, ওই ব্যক্তি কিন্তু তোমার ডেস্টিনিতে রয়েছে অথবা ডেস্টিনিতে নেই, কিন্তু প্রচুর প্রেম ভালোবাসা থাকা সত্ত্বেও অনেক কিছু ব্যারিকেড ঝামেলার জন্য ওই ব্যক্তিকে তুমি পাও না। নেক্সট হচ্ছে এনার্জি। যদি তুমি যাকে প্রচুর ভালোবাসো ওই ব্যক্তি লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, সবসময়ের জন্য একটা আলাদা রকম তার মধ্যে পরিবেশ মাইন্ডে চলতে থাকে, পুরোপুরিভাবে লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করে, ইগো, রাগ, এইসব জিনিসগুলো থাকে, এবং তুমি হাই ভাইব্রেশন এনার্জিতে রয়েছো, তো কি করে আপ ডাউন এনার্জিতে তুমি ব্যালেন্সে আসবে? সম্পর্ক ব্যালেন্সে থাকে না, হেভি তুমি ওই মানুষটির কাছ থেকে ট্রিগার পেতে পারো, পুরো ঘোর কার্মিকের মতো বিহেভ করতে থাকে। তো যার ফলে বাধ্য হয়ে হয় সে ব্যক্তি না হয় তুমি কোনো না কোনো কারণে দূরে সরে যাও, কারণ ও এত চোট নেওয়ার মতো ক্ষমতা থাকে না। তো এনার্জির ডিসব্যালেন্সের জন্য অনেক সময় আমরা প্রচুর ভালোবাসি কিন্তু তার কাছে প্রেম তো থাকে, ভালোবাসা যায় না। মানে ভালোবাসা মানে কি তার সঙ্গে থাকা এবং তাকে নিয়ে সারা জীবন কাটানোর কথা ভাবতে ভয় লাগে। অনেকে সম্পর্ক তো জুড়িয়ে যায় কিন্তু পারা যায় না তার সঙ্গে লড়াই করে বা তার সঙ্গে ব্যালেন্স করে উঠতে। তো এর ফলে কিন্তু অনেক ভালোবাসা রয়েছে, অনেক প্রেম রয়েছে মানুষটির মধ্যে বা মানুষটির প্রতি, কিন্তু তুমি তার সঙ্গে থাকতেই পারছো না। তো এক্ষেত্রেও কিন্তু অনেক ভালোবাসলেও ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাবে। নেক্সট হচ্ছে অযোগ্য। যদি অযোগ্য মানুষকে যোগ্যের অধিক তুমি দিয়ে ফেলো, ও ব্যক্তি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, যেমনটা তোমার যতটা খিদে, তুমি তার অধিক যখন কিছু পেয়ে যাবে তুমি ততটাই খাবে যতটা তোমার খিদে, বাকিটা ছেড়ে দেবে। তো তোমার প্রেম ভালোবাসা সেই মানুষকে দেওয়া উচিত যার অ্যাকচুয়ালি ওটিকে সম্মান দেওয়া কি তাকে ব্যালেন্স করে রাখার ক্ষমতা রয়েছে।
তার জন্য তো স্থান, কাল, পাত্র এই তিনটিকে দেখতে হয় আমাদেরকে। কারণ কোন মানুষটি এবং কোন ব্যক্তি আর কোন সময় তুমি সেই মানুষটির সঙ্গে সম্পর্কতে রয়েছ, কি ভালোবাসো, কি তুমি লাভ কেয়ার দিচ্ছ, সেগুলো যাচাই করা খুবই জরুরি। যেমনটা স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিলেন অর্জুনকে, দুর্যোধনকে শোনাননি। তার জন্য গীতা এত পবিত্র, এত সুন্দর, কারণ অর্জুনের মধ্যে পরমাত্মার বাস ছিলেন এবং সেটাকে সেইভাবে শুনেছেন, আর তার মধ্যে সেই বদলটা এসেছিল গীতার বাণীতে। কিন্তু দুর্যোধনকে শোনানো সম্ভব হয়নি, কারণ ওই ব্যক্তি গীতা শোনার যোগ্যই ছিলেন না, বা গীতাই তৈরি হতো না যদি ওই ব্যক্তিকে শোনানো হতো। তো সে অযোগ্য ছিল গীতা শোনার জন্য, আর অর্জুন যোগ্য ছিল। তো সেই যোগ্য আর অযোগ্যটাকে যাচাই করা উচিত। আর অযোগ্যকে যখন তুমি দিয়ে দেবে, সে তো এমনিতেই খারাপ করবে। সে যত ভালো মানুষ হোক, যেমনই হোক, সে কখনোই তার মূল্য রাখবে না। হনুমানের গলায় মুক্তোর মালা দিলে সে ছিঁড়েই ফেলে দেবে, তাকে কখনোই গলায় রাখবে না। তো ঠিক সেই রকম অযোগ্য মানুষ যদি হয়, তো তুমি শিওর থাকো ওই ব্যক্তিকে যত তুমি প্রেম ভালোবাসা দাও, ওই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাবে। নেক্সট হচ্ছে নেচার। যদি কোনো মানুষের নেচার খারাপ থাকে, তো তাকে তুমি যত প্রেম ভালোবাসা দাও তার কোনো ভ্যালু নেই। কারণ হচ্ছে সে কোনো নিড, ফ্যান্টাসি, তার কোনো চাহিদা, কোথাও তার স্বার্থ মানে প্রচুর পরিমাণে খারাপ রয়েছে, যে সে সেটা করবেই। যেমনটা একটা সাপ, তার স্কিনকে যতই সে বদলাক না কেন, ছোবল মারার অভ্যাসকে বদলাতে পারে না। সে বিষাক্ত ছোবল মারবেই, এ তার নেচার, হ্যাঁ না? সে বদলাতে পারে না। ঠিক সেরকম কিছু মানুষ রয়েছে, তুমি যতই তাকে ধোলাই করো, যতই তাকে বোঝাও, ওই ব্যক্তির ওই ছোবল মারার যে একটা নেচার থাকে, ওখান থেকে তুমি তাকে শুধরাতে পারবে না। কিছু মানুষের নেচার থাকে, সে 36 ঘাটে জল খাওয়া প্রাণী, তো সেখানে তুমি যতই প্রেম ভালোবাসা সর্বস্ব কিছু যদি দিয়ে দাও, তো প্রাণও যদি দিয়ে দাও, ওই ব্যক্তির মনকে তুমি দোলাতে পারবে না। কারণ ওই ব্যক্তির নেচার খুব খারাপ। সে বডি রিলেটেড ছোট ছোট বিষয়ে 3Dর হচ্ছে নেগেটিভ ভাইব্রেশান, লো ভাইব্রেশানের এনার্জিতে নিজেকে বাঁচিয়ে রাখে। তো সেখানে তুমি ভালো কিছু, বড় কিছু, পবিত্র কিছুর কোনো ভ্যালু নেই, ভস্যে ঘি ঢালার মতোই হয়। তো সেই জন্যে কার্মিক, ডেস্টিনি আর এনার্জি এবং অযোগ্য এবং হচ্ছে নেচার, তো এই সকল কারণের জন্য আমরা মানুষটিকে প্রচুর ভালোবাসি, প্রচুর কেয়ার, প্রচুর সব কিছু দেওয়ার পরও ওই ব্যক্তি ছেড়ে চলে যায়। এবার হচ্ছে মানুষটা তো ছেড়ে চলে গেল, ঠিক আছে, এখন তোমার কি করা উচিত? প্রথমত তুমি ধৈর্য ধরবে, কারণ যখন কোনো মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা ছেড়ে চলে যায়, তখন কিন্তু তুমি বড় মাপের একটা ব্রেকের মুখে পড়ো, একটা রিজেকশানের মুখে পড়ো। তোমার মাইন্ড, তোমার হচ্ছে হার্ট, এই যে রিজেকশানকে নিতে পারে না। যে কোনো ব্রেক হওয়া বড় মাপের একটা এনার্জি রিলিজ করে। তো বড় মাপের এনার্জিকে ঝেলতে পারার একটা তাগিদ দরকার। তার জন্যে নিজেদেরকে স্থির করা খুবই জরুরি। প্রকৃতিতে আমরা জানি যে পৃথিবীতে দেখবে অনেকগুলো প্লেট রয়েছে। কোনো কারণে যদি কোনো প্লেটের মাঝ বরাবর ভেঙে যায়, সেখান থেকে যে এনার্জি রিলিজ হয়, যদি সেটা স্থলভাগে হয় বিশাল বড় ভূমিকম্প, জলভাগে হলে তো বিশাল বড় সুনামি। তো আমাদের সেরকম এই যে রিজেকশান, এই যে হার্ট ব্রেক যখনই হয়, তখন বড় মাপের কিছু এনার্জি রিলিজ হওয়ার ফলে আমাদের জীবনেও ঠিক সেই রকম ইমোশানের সুনামি হতে থাকে, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো সেই সময় ধৈর্য ধরা খুবই জরুরি। ওই সময় ধৈর্য ধরা খুব টাফ ব্যাপার, কারণ সে পুরোপুরিভাবে রিলিজ হচ্ছে, কিন্তু ওকে ধৈর্য ধরাটাও মুশকিল। কিন্তু তা সত্ত্বেও নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন পুরোপুরি লো ভাইব্রেশন এনার্জিতে তোমাকে নিয়ে চলে যাবে। এমন কিছু হারকাত তোমাকে দিয়েই তোমার নিজের মাইন্ড করাবে, যেটা তুমি কোনো কালেই কোনো দিন ভাবতেই পারোনি।
পরে যখন তুমি রিকভার করে নেবে নিজেকে ছোট মনে হবে, কারণ তোমার মাইন্ডে তোমার ওই যে রিলিজ হচ্ছে ইমোশান তাকে ব্যালেন্সের জন্য তার মনে হবে ওই ব্যক্তির কাছে যাব, ওই মানুষটির কাছে থাকবো, কথা শুনবো, কিংবা ফোন মেসেজ করুক, আমাকে সময় দিক, তাহলে ব্যালেন্সে চলে আসবে। তোমার মাইন্ড একটা খোরাক পেত, ওই খোরাকটা সে পাচ্ছে না, তোমাকে বারবার কিন্তু প্রেসার দেবে। ওই সময় তোমার ধৈর্য ধরা জরুরি। যা তোমার মাইন্ড বলছে সেটা করা উচিত কি উচিত নয়, একটু হলেও 1 সেকেন্ডের জন্যও তোমাকে ভাবতে হবে। ধৈর্য ধরা এই সময় সব থেকে জরুরি। নেক্সট, পিছু পিছু যাবে না ওই মানুষটির। সে যদি অপনও করে, সে যদি ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করে, খিটখিটে হয়ে যায়, কথা না বলে, সময় না দেয়, রেসপেক্ট না করে, পিছু পিছু যাবে না। তাকে চেঞ্জ করার চেষ্টা করবে না যে তুমি সময় দাও, কথা বলো, এই করো সেই করো, কিছুই করবে না। কারণ দেখো ফ্রেন্ড, ওই ব্যক্তির ইগো বুস্ট হয়ে রয়েছে, সে পুরো ইগো নিয়ে পাওয়ারে রয়েছে। তার মনে হচ্ছে যে তুমি তাকে বিনা বাঁচতে পারবে না। তার যে ইগোর যে আগুন, সেখানে তুমি এই পিছু পিছু ছুটে যাওয়াতে তার আগুনে ঘি ঢালা হয়ে যাচ্ছে। তো আগুনে ঘি পড়লে কী অবস্থা হবে, ওই ব্যক্তি আরও উঠতে থাকে। তোমরা দেখতে পাবে যত তুমি কান্নাকাটি করো, যত তুমি ওই ব্যক্তির হাতে পায়ে পড়ো, ওই ব্যক্তি তোমার কাছে ইনোসেন্ট একটা মুডকে বানিয়ে রাখে যে হ্যাঁ আমি তোমার বুঝি সবই, কিন্তু ওই ব্যক্তি মাঝে মাঝে হাসতে থাকে। কারণ কি বলো তো, তার ভেতরকার খুশি মাঝে মাঝে বাইরে দেখা যায়। এবং ঠিক ওই সময়তে ওই ব্যক্তি যত খুশির স্ট্যাটাস, যত খুশির ছবি, আনন্দ যা কিছু দেখবে সব কিছু সোশ্যাল মিডিয়ায় সে বারবার দেখাবে। সে জানে তুমি নজর রেখেছ। তো পিছু পিছু একদম যাবে না। তুমি আগুনে ঘি ঢালা বন্ধ করে দাও। তুমি যদি আগুনে ঘি ঢালো না, যদি ঢালো, ওই ব্যক্তি কোথায় কি পাবে, কি করে জ্বলবে ওই ব্যক্তি? আপনি আপ নিভে যাবে, আপনি আপ নিভে যাবে। তার জন্য ধৈর্য, প্রথম স্টেপেই শান্ত হও, ধৈর্য ধরো। তুমি নিজেকে জিজ্ঞাসা করো তোমার কি চাই, কি দরকার, তুমি যা করছো রাইট করছো তো? নিজেকে প্রশ্ন করো। যা তোমার স্ট্যান্ড নেওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি সব জায়গাতে তুমি আগে ভালো নাকি মন্দ দেখার চেষ্টা করো। তো পিছু পিছু একদম যাবে না। ওই ব্যক্তিকে, তার ইগো, তার অহংকারকে একদম তুমি বুস্ট করবে না। ব্রেক করতে হবে সাইলেন্স হয়ে গিয়ে, চুপচাপ থেকে যাও। ঠিক আছে? নেক্সট কি করবে? কাট অফ করা। কাট অফ কীভাবে করবে? টোটালি সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ হোক, ফোন থেকে নাম্বার, ফটো যা রয়েছে সব ডিলিট করে দাও, যেন তোমার মস্তিষ্ক কোনোভাবে সেন্সেশন না পায়। মস্তিষ্ক আমাদের একটা করে সেন্সেশন চায়। সেটা পেলেই কেউ খুশি দিয়ে দিক, কেউ দুঃখ দিয়ে দিক, ও সেটাকে ধরে নিয়ে বহু কিছু করতে থাকে। এই আমাদের মস্তিষ্কের কাজ। মস্তিষ্ক হাজার রকম ইমোশানকে ক্রিয়েট করে, ইচ্ছেকে ক্রিয়েট করে, মস্তিষ্ক অটোমেটিক করে। আমরা ভাবি যে আমরা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছি। না, আমাদের মস্তিষ্ক আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই হাবি রয়েছে। যে সোল লেভেলে নিজেকে ডিল করতে পারে না, তার মস্তিষ্ক হাবি রয়েছে, একদম 100% শিওর। তো মস্তিষ্ক কি করে? সেন্সেশন পেয়ে গেল এবং সে একের পর এক ড্রামা ক্রিয়েট করতে শুরু করে দিল। তোমাকে এই সেন্সেশনগুলো দেওয়া হবে না। তুমি কি করবে? সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি কিছু একটা পোস্ট করে দিয়েছে, তুমি ওইটা নিয়ে সারা দিন টেনশন করছো, কান্নাকাটি করছো। তার মানে তোমার মস্তিষ্ক সেন্সেশন পেয়ে গিয়েছে এবং সে তোমাকে বার্তা দিচ্ছে যে তুমি কান্নাকাটি করো, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, তুমি অনুশোচনা করো, তুমি গিল্টিতে চলে যাও। এ তোমার মস্তিষ্ক তোমাকে দিচ্ছে। এটা মস্তিষ্কের কাজ। কারণ মস্তিষ্ক হচ্ছে, তোমাদেরকে আগেও বলেছি, ধৃতরাষ্ট্র, যে চোখে দেখতে পায় না অথচ রাজ্য পরিচালনা করে। আর আমাদের হৃদয় গান্ধারী, যে চোখে দেখতে পায় অথচ কাপড় বেঁধে রেখেছে। তো এই দুটো বিষয় নিয়ে চলার সময় সমঝদারি থাকা খুবই জরুরি, ধৈর্য ধরা খুবই জরুরি। বুঝতে পেরেছ? তো তুমি সেন্সেশন কোনোভাবে দেবে না। না আলোচনা কারোর সঙ্গে করবে, না নিজের সঙ্গে করবে, কিছুই করবে না। শান্ত। ঠিক আছে, মাইন্ড তোমার বলছে যে এই হচ্ছে, সেই হচ্ছে, কেন হলো না, এই কেন করলো, এই চিটিং কেন করলো, ধোকা কেন দিয়েছে। ওকে, আমি তো কিছু করিনি। নিজেকে নিজের প্রশ্নের উত্তর দাও। কোনো রকম দরকার হলে তোমরা ফোন থেকে দূরে থাকো। এই ব্যক্তির সঙ্গে যেখানে লিঙ্ক হবে, তুমি মনে হচ্ছে যে এই জায়গা থেকে এই ব্যক্তির খোঁজ খবর পাবো, তোমার মাইন্ডেও ক্রেভিং তৈরি করবে, যাও একটু খোঁজ নিয়ে আসো, কী করছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, থার্ড পার্টি নিয়ে যাচ্ছে।
কোনো প্রশ্নের প্রয়োজন নেই অ্যান্সার দেওয়ার। আমি জেনে কি করব? ওই ব্যক্তি আমার অক্সিজেন নয়, ওই ব্যক্তিকে দেখে আমি জন্ম নিইনি। ঠিক আছে, নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো। একদিন সব কিছু রিকভার হয়ে যাবে, হয়তো মানুষটা তোমার ফিরে চলে আসবে, কিন্তু নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেললে তোমার নিজের যে একটা বাঁচার তাগিদ তোমার অনেকটা কমে যাবে, পিছিয়ে যাবে তুমি অনেকখানি। তার জন্যে কাট অফ করবে। নেক্সট কি করবে? সেলফের উপর ফোকাস। সেলফের উপর দুটো দিকে ফোকাস করবে। এক হচ্ছে হেলথ, মানে হেলথ দুরকম, শরীর এবং মন। ঠিক আছে, হেলথ। আর এক হচ্ছে সেলফের গ্রোথের জন্য নলেজ শেখাও। ঠিক আছে, নলেজ শেখাও, কর্মতে বিজি থাকার চেষ্টা করো। ইমোশনের সঙ্গে কোনো দিন লড়াই করবে না। তোমাদেরকে এটা আমি অনেকবার বলেছি, আজও বলছি, ইমোশনের সঙ্গে লড়াই করবে না। ইমোশন হচ্ছে জল, জলের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। সে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কিছু করতে পারবে না, ধরার কোনো জায়গা নেই। ওকে স্থির করতে গেলে তোমাকে আগে স্থির হতে হবে। একটা পাত্রে ধারণ করে চুপচাপ বসে থাকতে হবে। তোমার মাইন্ডকেও স্থির করতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি দুটোর উপর কাজ করবে, তোমার ইমোশনের উপর আর হেলথের উপর। কারণ এই সময় যদি শরীর খারাপ হয়ে যায়, তুমি নিজেকে রিকভার করা মুশকিল হয়ে যাবে বা পারবে না, সময় লেগে যাবে। তার জন্যই এক্সারসাইজ করো, তুমি ঘোরাফেরা করো বা খেলাধুলা করতে পারো, তোমার নাচ গান এসবে কোনো হবিতে কাজে লেগে পড়ো। তো এইসবে আর একটা কী করবে? সেলফ গ্রোথের নলেজ গেইন করো। নলেজ অনেক বেশি জরুরি। এবং সঙ্গে তুমি কি করবে না, তোমার কেরিয়ারের উপর, কর্মক্ষেত্র আর স্পিরিচুয়াল হয়ে যাও। দেখো, হনুমানের নাম তোমরা প্রত্যেকেই জানো, এই সাল চলছে হনুমানজির। ঠিক আছে, হনুমানকে কেউ কোনো দিন হারাতে পারেনি। বজরংবলীকে হারানো কারোর ক্ষমতা নেই। কেন বলো তো? দুটো কারণ। এক, প্রচুর জ্ঞান রয়েছে, প্রচুর জ্ঞান, সীমাহীন জ্ঞান। আর দুই, অন্তরে পরমাত্মার বাস। তো তোমার ক্ষেত্রে যদি দুটোই থাকে, তোমাকে হারানোর কারোর সাধ্য নেই। এই মানুষটা কেন, এই ব্যক্তির মতো হাজার হাজার মানুষ যদি তোমার লাইফ থেকে যায় ও আসে, তোমার কিছু যায় আসবে না। এই দুটো গুণ আমাদের বজরংবলীর কাছে শেখা উচিত। জ্ঞান থাকতে হবে, আর হচ্ছে তবে গিয়ে তুমি রাইট রং সব কিছু বুঝতে পারবে। হ্যাঁ না, সাময়িকভাবে ব্রেক হতেই পারে, কিন্তু পরের দিকে তুমি বুঝে যাবে যে এরপর আমার কী ডিসিশান নেওয়া উচিত। দুই হচ্ছে পরমাত্মার বাস। তুমি তোমার সেলফের গ্রোথের উপর ফোকাস করবে। এবং হচ্ছে লাস্ট যেটা, লাইফ লেসন। এই মানুষটি আসার পর তুমি কি শিখলে, তোমার কোথায় ব্লকে যেই ব্যক্তি ট্রিগার করেছে, কোন জায়গায় আঙুল তুলেছে, এই ব্যক্তি আসার জন্য কি কি তোমার জীবনে চেঞ্জ এসেছে, এ টু জেড পুরো বিষয় নিয়ে একটা লেসন তুমি শিখে নাও, যে লেসনটা তোমার লাইফ টাইম জুড়ে মনে রাখবে। কাউকে তুমি বলতে পারবে, কাউকে তুমি মোটিভেট করতে পারবে যে লেসন এই ব্যক্তি তোমাকে শেখাতে এসেছিল। এই ব্যক্তি তোমার হলে, আমি বারবার যেটা বলি ফ্রেন্ড, তোমার হলে কারোর সাধ্যে নেই তোমার কাছ থেকে ছিনে নিয়ে যাওয়ার। ব্যক্তি তোমারই থাকবে, ঠিক আছে, তোমারই থাকবে। কিন্তু এই সময়ের মধ্যে তোমাকে কী লেসন শেখানো হয়েছিল, প্রত্যেকটা ঘটনাকে রিমাইন্ড করবে, সেখানে তোমার ভুল কতটা। সবসময়ের জন্য তুমি পক্ষপাতিত্ব নেবে না, যে তুমি তোমার পক্ষে গিয়ে, বেশিরভাগই এই ভুলটাই করে সবাই, নিজের পক্ষে চলে যায়। ওই মানুষটি খারাপ ছিল, ওই মানুষটি এটা করেছিল, ছেড়ে দাও। ব্লেমিংয়ের কোনো প্রয়োজন নেই, আর ঘটে গিয়েছে তো ওকে, হয়ে গেছে, মেনে নাও। এবং তুমি নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করো যে আমার গাফিলতি কোথায় ছিল, যার জন্য এই ব্যক্তি এতটা মাথায় চড়ে গিয়েছিল। আমি কোথায় কোথায় ব্যক্তিকে রাস্তা দেখিয়েছি, যার জন্য এই ব্যক্তি আমার ঘরে ঢুকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। কিছু তো তোমারও ভুল রয়েছে, তুমি সেই ভুলগুলোর উপর কাজ করো। তোমার ঘরের কোথায় কি রয়েছে তুমি ভালো করে জানো। যদি তুমি সিন্ধুকের ভেতরে তুমি দামি কিছু বিষয়কে রেখে দাও এবং তুমি চাবি দিয়ে দিয়েছো ওই ব্যক্তির হাতে, সে কেন চুরি করবে না? সুযোগ পেলেই চুরি করবে যদি নিয়ত খারাপ থাকে। হ্যাঁ না, এরা যারা চলে যায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে এমনই থাকে। ও কারণগুলো তোমাকে আমি বললাম, ঠিক আছে। তুমি কি করবে? তোমার গাফিলতিগুলোকে শুধরে নাও, আর লাইফ লেসন তো অবশ্যই শুধরাবে, এবং তুমি কি শিখলে এখান থেকে সেটাকে শিখে নাও। তো মানুষকে প্রচুর ভালোবাসলে কেন মানুষ চলে যায় আশা করি বুঝতে পারলি, এবং তারপর তোমার কি করা উচিত অবশ্যই। এবং শেষে এটাই বলবো ফ্রেন্ড, ইমোশনের সঙ্গে ফাইট কোনো সময় করবে না। একটা অন্ধকার ঘরে অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন হয়, তাই তুমি ফাইট করতে যাবে না। এই জলের মতো, তাই না? তুমি তাকে ভরানোর চেষ্টা করো।
কিছুকে তাড়ানোর চেষ্টা করবে না, আমি ভুলে যেতে চাই, আমি এ করতে চাই। মুভ অন মানে তাড়ানো নয়, ভরানো। ঠিক আছে? তুমি কি করবে, সেই রুমের ভেতরে, যেমন অন্ধকার রুমে মোমবাতিকে নিয়ে এলে তারপর সে আলোয় ভরে যায় আর অন্ধকার গায়েব হয়ে যায়, ঠিক তোমার মনের মধ্যে সেরকম কোনো আলোর প্রয়োজন। আর সেই আলো একমাত্র সত্যের রাস্তা, রিয়েলিটি, বাস্তব এবং ইউনিভার্স, তোমার ধর্মগ্রন্থ, আরও বহু কিছু বিষয় রয়েছে। নলেজ হচ্ছে আলো, জ্ঞান হচ্ছে আলো। সেই জ্ঞানকে তুমি নিজের মাইন্ডে ভরাও, অন্ধকার আপনি আপ সরে যাবে। ঠিক আছে? কাউকে বের করানোর চেষ্টা করবে না, বের করতে গেলেই তুমি জড়িয়ে যাবে, জটিলে ফেঁসে যাবে। তুমি ভরতে থাকো, পড়াশোনা করতে থাকো, জ্ঞান শেখো, তোমার এই ঘটনা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তো সবসময়ের জন্য ভরানোর চেষ্টা করতে থাকো, তো তারপর তুমি নিজে দেখতে পাবে হিল হয়ে গেছো, বেশি সময় লাগবে না। তো এটা মুভ অনও হতে পারে, তুমি যদি ভাবো এইভাবে মুভ অনও করা যায়, তো এই মুভ অনও, আর নিজেকে তুমি ভালোও রাখতে পারবে। ওই ব্যক্তি তোমার এনার্জি বিনা ছটফট করবে, কিছুদিনের মধ্যেও রিটার্ন করে যাবে। তুমি নিজের থেকে ফোন মেসেজ করবে না যতদিন না নিজে হিল হচ্ছ। ওই ব্যক্তি যত ফোন মেসেজ করুক, তুমি কোনো রকম কন্ট্যাক্ট করতে যাবে না। যে তোমার, সে তোমারই থাকবে। ওই ব্যক্তির সঙ্গে তুমি দূরত্ব বজায় করার পর ওই ব্যক্তি তোমাকে, তুমি পিছু পিছু দৌড়াচ্ছ না দেখে ওই ব্যক্তি তোমাকে ট্রিগার করতে আসছে, এমনও হতে পারে। তার জন্য অফ-অন অনেকে বানিয়ে রাখে, ইচ্ছাকৃতভাবে তুমি তার পিছু পিছু দৌড়াতে থাকো, এই ব্যক্তি মজা নিতে থাকে। যে তোমার জন্য অ্যাকচুয়ালি শুভ হবে, সে তোমাকে কখনোই রোলার কোস্টারে এমন পেনফুল অবস্থায় ফাঁসাবে না। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি তো ভালোবাসোই মানুষটিকে, তুমি কি করে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এসে ওকে পেন দিতে পারবে? যদি তুমি পারবে না, তো অন্য যে করছে সেটাকে কী করে সমর্থন করছো? তুমি কেন এতটা সস্তা বানাবে? কেন এই জায়গাটা তুমি দেবে তাকে? নিজেকে শুধরাও। যতদিন না পুরোপুরিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো, ওই ব্যক্তি ফোন মেসেজ করলেও একদমই তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করবে না। আগে নিজেকে ঠিক করো, দুনিয়া আপনি আপ শুধরে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এ নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।